আজকের ঘটনা কি? বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভোটে প্রচুর সমীক্ষা হচ্ছে, প্রচুর কেউ বলছে তৃণমূল আসবে, কেউ বলছে বিজেপি আসবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এবারে ভোটে কিন্তু ডিভাইডেশন প্রচুর হবে। আর এই ডিভাইডেশনের ফয়দা তুলবে তৃণমূল। একদম তৃণমূলই আসবে এবং তৃণমূল ফয়দা তুলবে। এবং কেন বলছি তার সমস্ত ব্যাখ্যা আপনাদের দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন আমি কেন বলছি। সময় কম, শুরু করো। বন্ধুরা, প্রথমেই বলি যে আমাদের পশ্চিমবঙ্গে তিনটে ডিভাইডেশন। একটা হচ্ছে নিরপেক্ষ তৃণমূল কংগ্রেস, হিন্দু মুসলিম সব আছে, সবাই আছে। এখানে কোনো ডিভাইডেশনের কোনো ব্যাপার নেই, সব আছে। এবার বলি কট্টর হিন্দুবাদী দল হচ্ছে, হিন্দুবাদিত্ব যে আছে সেটা হচ্ছে বিজেপি। হিন্দুবাদিত্ব, হিন্দুদের নিয়ে তিনি স্বপ্ন দেখছেন বাংলা দখল করার। আর হচ্ছে আরেকটা হচ্ছে কট্টর মৌলবাদী। ঠিক আছে? তো মৌলবাদী যারা তা সেখানে হিন্দুরা কেউ ভোট দেবে না। ঠিক আছে? যেমন হুমায়ুন কবির একটা নির্দিষ্ট মানে মসজিদকে নিয়ে, বাবরি মসজিদকে নিয়ে আহ, রাজনীতি করছেন। তো সেখানে হিন্দুরা কেউ ভোট দেবে না, এবং বাবরি মসজিদ করছেন বলে অনেক মুসলিমও কিন্তু তাকে ভোট দেবেন না। কিন্তু তারা সবাই কিন্তু তৃণমূলকে ভোট দেবেন। ঠিক আছে? তেমনি হিন্দুত্ববাদী যে আছে বিজেপি, তাকে কিন্তু একমাত্র কট্টর হিন্দুবাদ, মানে যারা হিন্দুবাদিত্বতে বিশ্বাসী তারাই ভোট দেবেন। আর বাকি কেউ দেবেন না, কিন্তু মুসলিম ভোট একটাও পাবে না, একটাও মুসলিম ভোট পাবে না। তো সেখানে একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর হচ্ছে সেখানে ধরুন যে তার মধ্যে আবার ডিভাইডেশন আছে। কারণ কি, সবাই কিন্তু এই কট্টর হিন্দুবাদিত্ব, কট্টর মৌলবাদিত্বতে বিশ্বাসী নন। তো তারাও সেখান থেকে কেটে যাবেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা যেসব প্রকল্পতে যারা জড়িত, মানে প্রকল্প যারা নেন, সুবিধে পান, এই ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে ছাত্ররা যে সাইকেল পাচ্ছে, যে ট্যাব পাচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা হয়েছে, এবং মেয়ের বিয়ের টাকা পাচ্ছেন, এইসব প্রকল্প যারা পেয়েছেন তারা সবাই তৃণমূলকে ভোট দেবেন। এবং সেটা কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে, তাই না? সেখানে কোনো ভোট কাটার ব্যাপার নেই, কোনো ক্যাটাগরি নেই, এখানে এখানে সবাই সমান। তো সেখানে সবাই ভোট দেবে, তো বিশাল সংখ্যক ভোট পাবে। এইবারে বলি যে আরেকটা তৃণমূল ভোট পাবে, সেটা হচ্ছে এই যে মহিলাদের মধ্যে, মহিলারা যারা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার পান, তারা কিন্তু হিন্দু ও মুসলিম নির্বিশেষে সবাই তৃণমূলকে ভোট দেবে, এটা কিন্তু বলা যায়। ঠিক আছে? খুব মানে লোভী কেউ যদি হন যে তৃণমূল আমাদের তৃণমূল যা দিচ্ছে তার থেকে বিজেপি বেশি দেবেন, এই লোভ যারা করেন সেটা 1% হতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু সবাই তৃণমূলকে ভোট দেবে, এই বিশাল সংখ্যক মহিলা। তো সেটা কিন্তু পুরোপুরি তৃণমূলে যাবে। ঠিক আছে? তৃণমূলের পাল্লা ভারী। আরও আছে वाह जी, বলছি, बोलिए प्लीज। এসআর নিয়ে হ্যারাসমেন্ট হয়েছেন, তারা কিন্তু কখনোই বিজেপিকে ভোট দেবে না, সবাই তৃণমূলকে ভোট দেবে। কারণ তৃণমূল এসআইআর নিয়ে প্রচুর লড়াই করেছে। এবং যারা এই আধার কার্ড নিয়ে এখনো তিতিবিরক্ত, আধার কার্ড নিয়েও, তারাও কিন্তু কেউ মানে বিজেপিকে ভোট দেবে না। এই বিরাট সংখ্যক আসবে হিন্দু মুসলিম নির্বিশেষে, বারবার বলছি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই কিন্তু তৃণমূলে ভোট দেবে। ঠিক আছে? এরপরে একটা মানে মানে কঠিন মানে যদি এটা খুব শুনতে খুব খারাপ লাগবে, সেটা হচ্ছে যারা সুরাপ্রেমী মানুষ, সুরাপ্রেমী মানুষরা এই কদিন, এই যে 15 দিন মদের দোকান বন্ধ, এরা কিন্তু সবাই ভোট দেবে তৃণমূলে। কারণ কি, এখন রাজ্যের হাতে কিছু নেই। এই যে বন্ধ করেছে, এটা কিন্তু সেন্ট্রাল বন্ধ করেছে, শুনে রাখুন। এরা সেন্ট্রাল বন্ধ করেছে, তার জন্য সুরাপ্রেমী মানুষরা কিন্তু সবাই তৃণমূলে ভোট দেবে। একদম তাহলে একদম। তৃণমূলের মানে ইয়েটা কতটা মানে ভারী, চিন্তা করুন তৃণমূলেরটা কতটা ভারী। মানে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ভোট কিন্তু তৃণমূলে আসবে। আর অন্য ডিভাইডেশন গুলো কিন্তু একটা ক্যাটাগরির, মাত্র একটা ক্যাটাগরির লোকই ভোট দেবে। বিজেপিকে খালি কট্টর হিন্দুবাদিত্যরা দেবে, আর কেউ দেবে না। যেখানে মৌলবাদী যেসব ইয়ে আছে তারা খালি খালি মুসলিমরাই ভোট দেবে, তাদের কেউ মানে হিন্দুরা ভোট দেবে না। তো এরা তো এমনিতেই কেটে চলে যাবে। তারপরে আর কোনো মানে এই যে স্কুটিনি লাগে নাকি? আমার মনে হয় না স্কুটিনি লাগে, জানি না কি হবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এই ভোট কাটাকাটির খেলায় হয়তো কোনো জায়গায় তৃণমূল 2টো সিট কম পাবে, আর কোনো জায়গায় তৃণমূল অনেক বিরাট রেজাল্ট করবে। সেই জায়গায় হয়তো উত্তরবঙ্গের একটু কম হবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সাইডে কিন্তু তৃণমূল কম মার্জিন হলেও কিন্তু তৃণমূল আসনগুলো কিন্তু জিতে নেবে। এবং এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, এটা জেনে রাখুন। বিশেষ করে যারা লাফালাফি করছেন, মানে এই হিন্দুবাদিত্ব নিয়ে লাফালাফি, বিজেপিকে নিয়ে লাফালাফি করছেন, তারা এইটা একটু মাথায় ঢোকান। তাহলেই বুঝতে পারবেন যে পরিষ্কার যে কারা আসছে। যতই এখানে মানে দিল্লি থেকে উড়ে বসে থাকুক, কিন্তু এই ডিভাইডেশনগুলো হয়ে যাবে, এগুলো তো কেউ কাটতে পারবে না, এই ডিভাইডেশন হবেই, এগুলোকে কেউ মানে করতে পারবে না। তো সুতরাং আমার ভিডিওটা কেমন লাগলো, সত্যি বলেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানান।
আর পরবর্তীকালে আর তো সময় নেই এসব ভিডিও বানাবার, তো মোটামুটি বানালাম, তো আর ২-১ দিনের মধ্যে এরকম ভিডিও বানাবো। তো তাই জন্য অবশ্যই লাইক, কমেন্ট করবেন যদি ভালো লাগে।